এক জায়গায় বসে অনেকগুলো দিদি কেমন লাগছে? গুড মর্নিং সবাইকে, পিজিস ডায়েরিতে ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করছি। ও না ভুল হয়ে গেল, গুড মর্নিং না, এখন বলতে হবে গুড আফটারনুন, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তো সকাল থেকে তো এদিক ওদিকে কাজে ব্যস্ত ছিলাম, আর তারপরে আমার একটু অফিসের কাজও ছিল, সেগুলোকে চটপট সেরে নিলাম। তারপরে এখন রেডি হয়ে গেছি, এখন যাব যেখানে বিয়ে হচ্ছে, মানে বিয়ে বাড়ি যে হিসাবে যেটা ভাড়া নেওয়া হয়েছে সেখানে অনুষ্ঠান হচ্ছে, সব কিছু গায়ে হলুদের অনুষ্ঠান সেখানেই হবে। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে ম্যাডাম এখনও রেডি হয়নি, তিনি এখন রেডি হচ্ছেন, আর এখনও একটু বাকি আছে ফিনিশিং টাচ দেওয়ার ওনার। তো আমাদের হয়ে গেলেই আমরা এখন বেরিয়ে বিয়ে বাড়িতে যাবো। তাহলে চলো ভেন্যুতে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো এই যে এখানে এসে দেখলাম মা এখন ক্ষীর রাঁধছে। মায়ের প্রায় অলমোস্ট শেষই হয়ে গেছে মা? হ্যাঁ, প্রায় শেষের দিকে। তো মায়ের হয়ে গেলে মাকে নিয়ে যাব ও বাড়িতে। গায়ে হলুদ এখন শুরু হয়ে গেছে মনে হয়, নাকি না হবে? না, এখনো হবে। হবে? হ্যাঁ, আসছে। ও গায়ে হলুদ আসছে, অন দা ওয়ে। বরের বাড়ি থেকে গায়ে হলুদ আসছে, তো আসলে তারপরে গায়ে হলুদ শুরু হবে। দুর্গাপুর থেকে আসছে। হ্যাঁ, দুর্গাপুর। তাই চলো বিয়ে বাড়িতে পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা পৌঁছে গেছি এখন নমিতা লজ, এখানেই হচ্ছে পুরো রিসেপশনটা, এখান থেকেই হবে। চলো। তো আমরা ভেন্যুতে ঢুকে গেছি, আর এসেই দেখলাম সবাই বসে আড্ডা মারছে। চলো তোমাদের সাথে সবারই পরিচয় করিয়ে দিই। তো প্রথমেই এই যে বসে আছে রুমদি, ফুলপিসির মেয়ে। ফুলপিসির এটা হচ্ছে মেজো মেয়ে। আর ওই যে ওইদিকে বসে আছে কালো শাড়িতে ঝুমু দিদি, ফুলপিসির ছোটো মেয়ে। আর তার পাশে ঠিক বসে আছে লাল শাড়িতে কুমু দিদি। আর পেছনে দেখতে পাচ্ছ রাজাদা নীল পাঞ্জাবিতে। ফুলপিসি আমাদের অনেক দিন হলো মারা গেছে, তো আমাদের মাঝখানে নেই। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ শাড়িতে, এটা হচ্ছে রিঙ্কু দিদি। আর বেগুনি শাড়িতে ছিল, ওটা হচ্ছে টিঙ্কু দিদি। আর এরা হচ্ছে তাদের বরেরা, মানে আমার জামাইবাবুরা। তো খুব মজাই করছিলাম, আমরা সবাই মিলে আড্ডা করছিলাম। এই যে আর একবার সবাইকে এক ফ্রেমে দেখিয়ে দিলাম তোমাদের জন্য, যাতে তোমরাও তোমাদের সুবিধা হয় চিনতে তাদেরকে। তো বেগুনি শাড়িতে হচ্ছে টিঙ্কু দিদি, আর হলুদ শাড়িতে হচ্ছে রিঙ্কু দিদি। এরা হলো আমার বড় পিসির মেয়ে, অসুস্থতার কারণে তারা আসতে পারেনি। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো। সকালবেলায় আবির তো ব্লগটা শুরু করেই ফেলেছে। এখন হচ্ছে গায়ে হলুদ। বিয়ের পূর্ববর্তী অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালিত হচ্ছে 1000 বছরের ঐতিহ্য। গায়ে হলুদের এই অনুষ্ঠানটা দেখে না আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। যদিও আমি খুব ভালো কবিতা বলতে পারি না, কিন্তু না বলেও আবার থাকতে পারছি না। চলো 2 লাইন তোমাদেরকে শুনিয়ে দিই। হলুদ বরণ কোণে হাসে আজ অপরূপ সাজে, লাজুক রাঙা মনে যে তার বিয়ের সানাই বাজে। আমারই শুনে হাসি পেয়ে যাচ্ছে, জানি না তোমাদের কেমন মনে হলো। বাহ, ক্যা বাত। নিজের ভুলভাল কবিতার প্রশংসা আমি নিজেই করে নিলাম আর কি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর মনে হলো যে এখানে একটা কবিতা বলা যেতে পারে, তাই বলে দিলাম। আচ্ছা, এই সমস্ত কবিতার কথা থাক, এখন পরিচয় পর্বে আসা যাক। সেটা হচ্ছে ফার্স্টে যে এখন গায়ে হলুদ লাগাচ্ছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তোমরা এর আগে প্রচুর ভিডিওতে দেখেছো। আচ্ছা, তারপর এখানে যে গায়ে হলুদ লাগাতে আসছে সে হচ্ছে এই যে বসছে দেখতে পাচ্ছ বৌদি, এটা হচ্ছে পিসির ছোট বৌমা, আমাদের বুলেটদার বউ। তো বৌদি এখন গায়ে হলুদ লাগাচ্ছে। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু অনেককে এখানে চিনি না, আবার কিছুজনকে চিনিও, আবার কিছুজনের ফেস চিনি, কিন্তু সম্পর্কগুলো আমি গুলিয়ে ফেলেছি। এটা আমার সমস্যা আর কি। সেই কারণে আমি আবিরকে বলেছিলাম যে তুমি এখানে সবাইকে পরিচয়টা করিয়ে দাও। ও বলল আমি এখন ভীষণ ব্যস্ত, তুমি যাদেরকে চেনো তাদের পরিচয়টা এখানে দিয়ে দাও। আমি জানি এই ভিডিওটা বাড়ির অনেকেই দেখবে, তো প্রথমেই বলে রাখি কেউ কষ্ট পেও না, মন খারাপ করো না। আমি যাদের চিনি তাদেরকে এখানে পরিচয়টা করিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে যে গায়ে হলুদ লাগাচ্ছে এটা হচ্ছে আমাদের মিষ্টি দিদি, চুমকি দি, পিসির ছোটো মেয়ে।
তারপরে তো পেছনেই দেখতে পাচ্ছ সবাই রয়েছে এখানে, যদিও সবাই নেই, কিছু কিছু জন রয়েছে যাদের আমি চিনি। এটা হচ্ছে রিমি দিদি, ছোট পিসির বড় মেয়ে। আগের দিনের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন রিমি দিদি গায়ে হলুদ লাগাচ্ছে। তারপর এটা হচ্ছে ছোট পিসির মেয়ে কিমি, ছোট মেয়ে আর কি, ও গায়ে হলুদ লাগাচ্ছে। একে একে সবাই এখানে লাইনে রয়েছে আর কি, এক একজন করে আসছে, গায়ে হলুদ লাগাচ্ছে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ ওই কোণাতে একটা সবুজ সবুজ কালারের শাড়ি পরে চোখে চশমা দিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে? উনি হচ্ছেন নপিসি। নপিসি ভীষণ মজা করতে ভালোবাসে। মা দেখতেই পাচ্ছ শাক বাজাচ্ছে তার পাশে। আচ্ছা, মায়ের পাশে রয়েছে রাঙা পিসি। রাঙা পিসির পাশে যে দিদিটা রয়েছে চোখে হাত দিচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বড় পিসির মেয়ে রিঙ্কু দিদি। আর বেগুনি কালারের যে শাড়ি পরে রয়েছে, আমার দেখে মনে হয় কি বলতো, একদম বড় পিসির মতো দেখতে, ওটা হচ্ছে টিঙ্কু দিদি। বাকি জনদের না আমি ভুলে গেছি, বুঝলে। তো এখন সবাই সেলফি তুলছে, ছবি তুলছে। ভীষণ মজা করেছি আমরা সবাই এই বিয়ে বাড়িতে, বুঝলে। এখন যিনি গায়ে হলুদ দিলেন উনি হচ্ছেন মিমির, মানে দাদা ভাইয়ের মামা মামি আর কি। মামি গায়ে হলুদ লাগালো, যতদূর আমি জানি না ঠিক বললাম কি না। এই যে এবার বড় পিসির বড় মেয়ে, একটু আগেই বলছিলাম একেবারে বড় পিসির মতো দেখতে, লম্বা বিনুনি বেগুনি শাড়িতে, এটা হচ্ছে টিঙ্কু দিদি। গায়ে হলুদ তো হচ্ছে, তার সাথে চলছে একে অপরকে হলুদ লাগানো। বিয়েবাড়ির এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। আমিও কিন্তু সবাইকে হলুদ লাগিয়েছি, ভীষণ আনন্দ করেছি জানো। এই যে আমার ননদিনী আমায় ভরে ভরে হলুদ লাগাচ্ছে। আমার কাছে তখন হলুদ ছিল না, তাই গালে যেটা ছিল সেটা দিয়েই ওকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এখানেই কিন্তু আমি থেমে থাকিনি, এরপরে বাটি থেকে অনেকটা করে হলুদ নিয়ে সবাইকে লাগিয়েছি। সবাইকে সবাইকে হলুদ লাগাতে যাচ্ছে। সবাইকে তো খুব হলুদ লাগালাম, এখন মাকে পেয়েছি, তাই মাকেও বাদ দেওয়া যাবে না, মাকেও বেশি করে করে হলুদ লাগিয়েছি। তারপর চলছিল এখানে আমাদের সেলফি টাইম, সবাই মিলে প্রচুর ছবি তুললাম। ভীষণ আনন্দ হয়েছে, সত্যি গো, খুব আনন্দ করেছি আমরা। আর মিমি বেচারা এখানে সবাইকে বলছে প্লিজ আমাকে এবার সবাই ছেড়ে দাও, আর লাগিও না, কারণ একটু পরে আমাকে মেকআপ করতে যেতে হবে আর এই হলুদগুলো উঠবে না। গায়ে হলুদ হয়ে গেছে। এখন যে নিয়মটা চলছে,
এই নিয়মটাকে বলে একুটি। আমি কিন্তু জানি না এই নিয়মটার নাম কি। আবিরকে জিজ্ঞেস করলাম, ওই আমাকে বলে দিল এই নিয়মটার নাম হচ্ছে একুটি। যদি আমি ভুল বলে থাকি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এই নিয়মটার নাম কি। আবির যদি ভুল বলে থাকে তোমরা এসে কমেন্টে ওকে বকাবকি করতে পারো। আচ্ছা চলো এবার পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে যে দিদিটা রয়েছে চশমা পরে, ওটা হচ্ছে ববিদি, নপিসির বড় মেয়ে। আগের দিন তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো দিদি কি সুন্দর গান করছিল। আর আমার ডান দিকে যে রয়েছে শাশুড়ি মা রয়েছে, আমার মায়ের পাশে যে বৌদিটা রয়েছে ওটা হচ্ছে নতুন পিসির বৌমা। আর ওই বৌদির পাশে যে সবুজ রঙের ব্লাউজ পরে ইয়েলো কালারের শাড়ি পরেছে ওটা হচ্ছে কনের মাসি। আমার ডান দিকে দেওয়ালে যে ধুতি পাঞ্জাবি পরে ছেলেটা রয়েছে ও হচ্ছে ববিদির ছেলে শিবম। আমি কিন্তু যাদের যাদের চিনি তোমাদেরকে সবটাই বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। যদি স্কিপ করো সুন্দর সুন্দর মজার মুহূর্তগুলো মিস করবে। সেই কারণে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো ফটো তুলতে গেলে আবার 14 বার করে দিও না। আপনার হলুদ মেখে কেমন লাগছে? হলুদ মেখে আপনার কেমন লাগছে? বন্ধ হচ্ছে। আর সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল ইউজ করা হয়েছে। কাচ্চিখানি সর্ষে একদম সব ম্যাচিং। আজকে তো সবই হলুদ। কত মুখ দেখি মুছলে আবার লাগিয়ে দেবো। এখান থেকে ধমকি আসছে, বলছে মুছলে আবার লাগিয়ে দেবো। সবুজ শাড়িতে যিনি রয়েছেন ইনি হচ্ছেন নপিসি, বাবার আরেক দিদি। পাশে যাকে দেখছো মিষ্টি মেয়ে জিয়া, নপিসির নাতনি আর বুলের দার মেয়ে। এখনো কিন্তু সবাই প্রচুর ছবি তুলতে ব্যস্ত। এটাই তো বিয়েবাড়ির মজা। खुशियां दा चढ़िया अज वेला वे, सारियां ने नचना सारियां ने गाना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारियां ने नचना सारियां ने गाना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारियां ने नचना सारियां ने गाना वे। আর এখানে দেখতে পাচ্ছ বাবা নান্দিমুখে বসেছে। নান্দিমুখ অনুষ্ঠানটা হলো এটা হচ্ছে মৃত পূর্বপুরুষদের একটা শ্রদ্ধা জানানো, মানে তাদেরকে ডাকা হয় যাতে করে তারা আশীর্বাদ করে যার বিয়ে তাকে। এটা একটা রিচুয়ালস বিয়ের। তো সেটাতে বাবা বসছে। বাবা খুব ইরিটেট হচ্ছিল, মানে বাইরে আওয়াজ হচ্ছিল তো, আর বাবা না একটু আওয়াজ ফাওয়াজ হলে মন্ত্র পড়তে বাবার অসুবিধা হয়। বাবা পরে আমাকে সেটা বলেছে যে এত আওয়াজের মধ্যে না মন্ত্র পড়তে খুব অসুবিধা হচ্ছিল আমার। তো যাই হোক, ভালোভাবেই পুরো জিনিসটা হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 15:00, তাই আমরা এখন একটু খেতে চলে এলাম। খেয়ে দিয়ে নিই টাইমে, তারপরে বসে আড্ডা বলবো। সুস্মিতা বললো যে আগে খাবো তারপরে আড্ডা বলবো। আর গোটা পুরো হলুদ মেখে যাতা অবস্থা। তেলের কড়াই ছাড়লে হবে, পুরো ভাজা ভাজা হয়ে যাবে। তেলের কড়াই ছেড়ে দিলেই ভাজা ভাজা হয়ে যাবে, মাছ ভাজার মতো। আর এখানে সব বসে গেছি আমরা, আর ওদিকে সবাই বসেছে। চলো খাওয়া দাওয়া করি, আবার পরে কথা হচ্ছে।
তুলে ফেলি। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই ভিডিওর সেকেন্ড পার্টটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। সকলকে টাটা বলছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, সবাইকে টাটা।